বাসায় মেহমান আসবে আজকে দুপুরে, হঠাৎ করে বলতেছে ওরা আসবে। ফোন করে বলতেছে আমার বোন আর বোনের মেয়ে লিমামণি আসতেছে, ওর ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, ঢাকা থেকে আসছে বেড়াতে আর আসছে আমার বাসায় আসবে বলে ফোন দিয়েছে। তো এখন আমি দুপুরে রান্না করব বলতেছি চাইনিজ সবজি, অন্যান্য আইটেম তো আছে জাফারি, তাই করব, কিন্তু চাইনিজ সবজিটা ওদের সবারই অনেক বেশি পছন্দ। তাই চলে গেলাম আমার পেঁপে গাছের কাছে, একটা পেঁপে নিয়ে আসবো, কিন্তু গিয়ে দেখি আমার দুইটা পেঁপে পেকে আছে নিচ থেকে, হলুদ হয়ে গেছে। তো আমি পেঁপেগুলি নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ দেখে অনেক বেশি ভালো লেগেছে, কারণ অর্গানিক এই জিনিসগুলি খাওয়ার থেকে দেখার শান্তি অনেক বেশি। তো 3টা পেঁপে নিয়ে আসলাম, দেখে অনেক বেশি ভালো লেগেছে, সবাই অনেক বেশি খুশি হয়েছে, কারণ সাধারণত দেশীয় ফলগুলি এখন আমরা অনেক বেশি কম পাই। তারপরে যে এখন তৈরি করে পেঁপেগুলি নিয়ে এসে তারপর তৈরি করে নিলাম পায়েস। এগুলো হচ্ছে খেজুরের গুড়ের পায়েস, অনেক লোভনীয় এই পায়েসটা। আসলে ভিন্ন স্টাইলে রান্না করলাম, সচরাচর যেভাবে আমরা পায়েসটা করে থাকি তার থেকে একটু আলাদা স্টাইলে রান্না করেছি। তো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। যেখান থেকে বসে দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন। তো আমার পায়েসটা রান্না করার জন্য প্রথম আমি 1 লিটার দুধ গরম করে নিলাম। তারপরে এখানে চিনি গুঁড়া চাউল, যে ভাত রান্না করার জন্য, পোলাও ভাত রান্না করার জন্য যে চাউল ভিজিয়েছি ওখান থেকে 1 মুঠ থেকে বেশি চাউল আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ। এরপর একটা পাতিলে দিয়ে দিলাম সাদা তেল এবং সেখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে, বেশি গরম না হওয়ার আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এই 3টা জিনিস দিয়ে একটু ফ্লেভার ছড়ালেই আমি চাউলটা দিয়ে ভেজে নিব, কারণ আমি ঘিটা আর তেলটার মধ্যে মশলাগুলি যখন বেশি ফুটে যাবে তখন ওই চাউল বা পায়েসের স্বাদটা আর ভালো লাগবে না খেতে। তারপরে স্পাইসিগুলি দিলে হয় কি একটু গ্রানটা আলাদা ভালো আসে, যে কোনো পায়েস বা ফিরনি জাতীয় জিনিসে দারচিনি, এলাচ, তেজপাতা দিলে স্বাদটা ভালো আসে। তো এরপরও এখানে আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা চাউলগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেল আর ঘিয়ের মধ্যে আমি চাউলগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে চাউলগুলি ভেজে নেওয়াতে চাউলের পায়েসের স্বাদটা সম্পূর্ণ আলাদা আসে, অন্যরকম একটা স্বাদ হয়। এইভাবে যদি আপনারা পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন একদিন, তারপর আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চাউলগুলো যখন ভালোভাবে ভাজা করা হয়ে গেছে ঘিয়ে তেলে, তখন আমি আগে থেকে জাল দেওয়া দুধটা এখানে দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধই এখানে বরাবর আছে, এখান থেকে একটু কম নেই। তারপরে দেখতে পাচ্ছেন আমার দুধগুলো কিন্তু একটু ঘন হয়ে গেছে। তো এখন এই যে তেল উঠে গেছে, এখন আমি পায়েসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু ফুটে ওঠা পর্যন্ত চাল দেওয়ার পরে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার বাড়িয়ে দেওয়া আছে, আর আমার দুধটাও গরম। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠছে এখন আমার পায়েসটা, আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি এরকম। এই পর্যায়ে কিন্তু এখন আমি চুলার জালটা একেবারেই কমিয়ে দেব, কারণ ফুটে বেশি চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু পায়েসটা নিচে দিয়ে লেগে যাবে। ঘন দুধ আবার ঘন চাউলে এটা একদম কম জালে দিলে আস্তে আস্তে এটা ফুটে যাবে। চাউলটা যখন ফুটে একদম নরম হয়ে যাবে তখন আমি পায়েসটা রেডি করে নিব, অন্যান্য উপকরণগুলি মিশাবো আর কি। এই যে একটু নেড়ে ছেড়ে দিলাম, আমার চাউলটা কিন্তু ফুটে গেছে, চেক করে দেখলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টান্ন জাতীয় জিনিসগুলিতে লবণ দিলে যে কোনো মিষ্টান্ন জাতীয় জিনিসগুলির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেকে আছেন মিষ্টি জাতীয় জিনিসগুলিতে লবণ ব্যবহার করেন, এরকম পায়েস, ক্ষীর বা যে কিছু মিষ্টি জাতীয় জিনিসগুলিতে লবণ ব্যবহার করেন না। আমি কিন্তু লবণ দিই, একটু করে লবণ দিই, কারণ লবণ না দিলে ঘি ওঠে। তারপরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো করে ভরে ভরে কয়েক চামচ দুধের গুঁড়ি দেওয়াতে কিন্তু এই মিষ্টি এই পায়েসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তারপরে দুধের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সময় পায়েস রান্না করলে শেষ পর্যায়ে, কারণ এই দুধের গুঁড়ি পায়েসে স্বাদ অনেক গুণ বেড়ে যায়, মুখে লেগে থাকে, একটা ক্রিমি ভাব, ঘরোয়া একটা ভাব চলে আসে। তারপরে যে আমি দিয়ে দিলাম আগে ওই দিন যে আমি খেজুর মিঠা রেডি করেছিলাম, ওখান থেকে আমার খেজুরের গুড় বা মিঠা যেটা বলেন ওখান থেকে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন।
আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে এখন কিন্তু নামানোর আগে দিয়ে দিলাম এই খেজুরের গুড়টা, একদম বেশি আগে দিবেন না। আমার গুড়টা আমি ঘরে তৈরি করেছি, সেই জন্য আমার একটা কনফিডেন্ট আছে যে আমার পায়েসটা ছড়া ছড়া হয়ে যাবে না। এই যে নেড়েচেড়ে তারপরে একদম দেখে বুঝতে পারতেছেন আমার ক্রিমি ক্রিমি ভাব একটা কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এখন একটু শাহি শাহি ভাব আসার জন্য আমি এখানে একটু কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জল দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে 2-3 সেকেন্ডের মতো রেখে তারপর চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি একটা মাটির পাতিলে পরিবেশন করার জন্য এটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাতিলে নিয়ে নিতে পারেন, আমি দেখার সৌন্দর্য বা ভালো লাগে মাটির পাতিলে নিলে এই ধরনের জিনিসগুলি, সেজন্য আমি মাটির পাতিলে নিয়ে নিলাম। আপনারা বলও নিয়ে নিতে পারেন বা পেয়ালায় নিতে পারেন, যে কোনো পেয়ালায় নিতে পারেন। আমি পুরো চেরি ফল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। কাঠবাদাম গাছটা হাতের কাছে ছিল, পেস্তা বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো বাদাম হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আর যদি কিশমিশ বাদাম যেটা পছন্দ করেন, আমার বাসায় কিশমিশটা এই পায়েসের সাথে কেউ পছন্দ করে না, সেজন্য আমি দিলাম না। কিন্তু আপনার বাসায় যদি পছন্দ করে তাহলে দিয়ে দিবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের এই পায়েসের রেসিপিটা, খেজুরের গুড় দিয়ে পায়েসের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর পেজটাতে একটু ফলো দিয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুকে ফলো দিয়ে যান, ইউটিউবে সাবস্ক্রাইব করে যান, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।